বেগুন দিয়ে যদি কোনো নিরামিষ পদ রান্না করতে চাও তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। এর নাম দই বেগুন। এর স্বাদ গরম গরম ভাতের সাথে কিন্তু অতুলনীয়। তাহলে চলো রান্নাটা করতে কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি এক একটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এই সমস্ত কিছুকে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলোকে ভালো মতো নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আমি অন্যদিকে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। তারপর আমি ওর মধ্যে একে একে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন, 1 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা এখানে টক দই কতটা টক সেই অনুযায়ী দেবে। আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1/4 চামচ বেসন। এবার এই দইটার সাথে সমস্ত কিছুকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটাকে ভালো মতো ফেটানো হয়ে গেলে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে বেগুন ভাজবার জন্য 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম বসিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে একে একে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের এই বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেগুন ভাজবার সময় বেগুনগুলোকে আমাদের বারবার এদিক ওদিক করে ভালো করে সব দিক ভেজে নিতে হবে। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর বাকি বেগুনগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব। আমাদের সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তাই এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, 2খানা এলাচ, 2খানা লবঙ্গ আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হিং। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আমি ওর মধ্যে টক দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। এই টক দইয়ের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের খুন্তির সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু আমাদের দইটা ফেটে যেতে পারে। ভালো করে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি ওর মধ্যে একে একে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দেব 3খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরম জল। তারপর আমাদের কড়াইটাকে ধরে এরকম ভাবে একটু নাড়াচাড়া করতে হবে। ভালো মতো সব নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের দই বেগুন থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় তোমরা নুন মিষ্টিটা একটু চেক করে দেখো, যদি তোমাদের লাগে তোমরা এখনই অ্যাড করতে পারো। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। এই সময় খুব সাবধানে কড়াইটাকে এরকম ভাবে নাড়াচাড়া করে আমাদের সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু তোমাদের বেগুনগুলো ভেঙে যেতে পারে। ব্যাস, আমাদের দারুণ স্বাদের দই বেগুন কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই দই বেগুন দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে ঝটপট ট্রাই করে দেখো। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবারও চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।